জীবনে তো অনেক পাপ করেছো। না না, আমি না, তোমরা। তাই আজ সকাল সকাল পাপের ফলটা আমি পেয়ে গেলাম। ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম দর্শন তোমাদের করব। কিন্তু এই কি, বুঝতেই তো পারছি না, পাপ তো করিনি, কিন্তু এই পাপের ফল আমাকে কেন দিল ভগবান? এবার আমি বুঝতে পারলাম। কাল 500 টাকার ফাউন্ডেশন ইউজ করেছিলাম। 500 টাকার ফাউন্ডেশন লাগানোর ফল আমাকে আজ দিল। মানে এক কথায় ভগবান আমাকে এটাই বলতে চাইলো যে তুই 500 টাকার ফাউন্ডেশন ইউজ করিস না, ওর জন্য এই বেসনই ঠিক আছে। আর তোমরা কি ভাবছো এই পাপগুলো ঠিক করার জন্য বড় বড় দামি দামি প্রোডাক্ট কিনবো? এত আমি দামি না। আমার কিছুও প্রবলেম হোক না কেন, মুখে একটু বেসন লাগিয়ে নেবো, ঠিক হয়ে যাবে। তাই তোমাদেরকেও সাজেস্ট করব, তোমরাও এই বেসনের সাথে টমেটো মিক্স করে মুখে লাগিয়ে নাও। আচ্ছা থেকে মাকে বলছিলাম, কি মা, এত পিম্পল তো বেরিয়ে গেছে, এটা ঠিক করার জন্য কিছু তো কিনতে হবে। আর এই বেসনের ডিব্বাটা আমি হাতে ধরিনি, আমাকে মা ধরিয়ে দিয়েছে। মা ফট করে বলে উঠলো, যতটা যোগ্য ততটাই কথা বলতে হয়। তাই আমি বেশি কিছু না ভেবে টমেটোর বেসনটা মুখটাতে লাগিয়ে নিলাম। মুখে তো বেসন লাগানো হয়ে গেছে, তারপরে একটু বেসন বেঁচে ছিল। মা হঠাৎ বলে উঠলো, মোনা এটার জন্য টাকা লাগে। তাই মুখটা বন্ধ করে 2 হাতেও লাগিয়ে নিলাম। যতক্ষণ না এই বেসনটা শুকাচ্ছে ততক্ষণ একটু ডান্স করে নি। চলো তোমরাও আমার সাথে একটু ডান্স করে নাও। আর এইদিকে আমাকে দেখে আমার মা ফিক ফিক করে হাসছিল, তার জন্য মাকেও আমি লাগিয়ে দিচ্ছিলাম। হঠাৎ করে একটা চর খেয়ে ফির ঘুরে এলাম। ইনস্টাগ্রাম খুলে দেখি রশ্মিকা মান্দানার বিয়ে হয়ে গেছে। টাকার বান্ধবী না হয় নিমন্ত্রণ নাই করলো, কিন্তু রশ্মিকা মান্দানা করলো না। এটাই খুব কষ্ট পেলাম। সরি গাইস, অকাতের বাইরে কথা বলে ফেললাম।